নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি অভিসার, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বায়োলজিক্যাল ফিগারের সাথে সাথে মানে বায়োলজি যে টপিকস গুলো আছে সেগুলোর সাথে সাথে কেমিস্ট্রি আমাদেরকে এমন ভাবে শেখানো হয় যেটা তুমি শুনলে অবাক হবা। তাই ম্যাডাম স্টুডেন্টস, অবাকসকে সবাকস করার জন্য তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে টপ মোস্ট সাবজেক্টে পড়ুয়া তোমাদের অভিসার দীর্ঘ 14 বছর ধরে বায়োলজি কেমিস্ট্রি খুব সুনামের সাথে পড়াচ্ছেন। এবং আমার বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ে স্টুডেন্ট এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে শুরু করে আপনার স্যার সলিমুল্লাহ মেডিকেল, চিটাং মেডিকেল, প্রত্যেকটা মেডিকেলে আমার স্টুডেন্ট আছে, আছে বুয়েটে, আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আছে জাহাঙ্গীরনগরে। এত এত সফলতা কেন আপনাদেরকে জানানো হচ্ছে জানেন? কারণ বায়োলজি নিয়ে আমাদের সবারই ভয়। আর সেই ভয়টাকে জয় করার জন্য তলপেটে ব্যথা হলে হাত না দিয়ে তাহলে তলপেটের ব্যথা কমানো যায় কিডনির চিকিৎসার মাধ্যমে। সাইডে ব্যথা, বুকে ব্যথা, পেটে ব্যথা, সব ব্যথার গ্যাস্ট্রিকের সমাধানের ব্যথা না, বা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে সেই সমস্যার সমাধান হবে না। হবে কিভাবে? অ্যানাটমি পড়ে। আর সেই অ্যানাটমিটা কি? বায়োলজির রেচন, অর্থাৎ বর্জ্য নিষ্কাশন। আরে ভাই, কারখানার মধ্যে বর্জ্য নিষ্কাশন করে, মানব দেহে আবার কিভাবে বর্জ্য নিষ্কাশন হয়? এই বায়োলজির বর্জ্য নিষ্কাশন, হিউম্যান বডির বর্জ্য নিষ্কাশন জানতে হলে তোমাকে আসতে হবে ওমেগায়। তোমার শুনে অবাক হবা যে ডাক্তারি সাবজেক্ট গুলোতে যা কিছু পড়ানো হয়, বিশেষ করে অ্যানাটমি, ফিজিওলজি, আর অনেক বিশাল বিশাল পার্ট আছে, তোমরা অবশ্যই জানো, কিন্তু আমাদের সাবজেক্টে তার সে মানে বস অফ দ্য বসেস। অর্থাৎ তুমি যদি বলো স্যার ডাক্তার কিসের উপর ডিপেন্ডেন্ট, ডাক্তারের সাবজেক্টটা ফুললি মাইক্রোবায়োলজির উপর ডিপেন্ডেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, ওখানে শুধু হিউম্যান বডি নিয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে তোমার শৈবাল, ছত্রাক মানে ফানজাই যেটাকে বলা হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে ফাইকোলজি, অথবা ছোট ছোট যে সকল অণুজীব আছে এবং উদ্ভিদ থেকে শুরু করে উচ্চ শ্রেণীর যত প্রাণী আছে সবকিছু নিয়ে পড়তে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই কিডনি নিয়ে দেখো আমি কি বলি। দেখো ভাই, তুমি দাঁড়িয়ে পানি খাও, কোনো সমস্যা নাই, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দাঁড়িয়ে পানি খাওয়ার যে বদ অভ্যাসটা, সেটা পরিহার করা। কেন পরিহার করতে হবে সেটা কিডনি পড়লে আপনি জানতে পারবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের টোটাল কিডনি আছে কয়টা? দুইটা। তুমি জানো ডান বাম দুইটা কিডনি আছে, এবং বাম পাশে কিডনি একটু উপরের দিকে থাকে, এটা আমরা জানি উত্তল বা অবতল হয়ে থাকে। এখানে হাইলাম আছে বা হাইলাস আছে, ভাঁজ আছে, তাই তো? রেনাল রেনাল পিরামিড আছে, রেনাল পিরকা আছে, আছে ইউরেটার, আছে পেলভিস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা বায়োলজিক্যাল যতগুলো ফিগার আছে অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, এবং বায়োলজির প্রত্যেকটা টপিকসকে এমন ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়, বিশেষ করে হিউম্যান বডি নয়, প্ল্যান্ট থেকে শুরু করে মাইক্রোবস থেকে শুরু করে যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিকসকে আমরা ভেঙে ভেঙে স্লাইডের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে, লাইভ অনুভূতির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেরি কেন করতেছো? কিডনি শুধু জানবা, রেচন জানবা, প্রজনন জানবা না, শ্বসন জানবা না, রক্ত সংবহন, কাউকে ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি, কাছে আসার গল্প, দূরে যাওয়ার গল্প, সকল গল্পের একটাই সমাধান স্নায়ুতন্ত্র, হরমোন। এসব জানতে হলে আসতে হবে ওমেগায়। আর সেটা কি? হ্যাঁ, কিডনি। দেখো কিডনি কি করে। তোমরা একটা হিউম্যান বডি এখানে দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে হিউম্যান বডির জাস্ট এই ব্যক্তিটাকে হালকা একটু ফোকাস করো, তুমি হালকা দেখো এই ব্যক্তিটার এইখানে তুমি যতগুলো নার্ভ দেখতে পাচ্ছ, এখানে ব্লাড সার্কুলেশন কি কিভাবে হচ্ছে। আর কিডনিতে যদি আমরা দেখি, এখানে কি ব্লাড সার্কুলেশন নাই? অবভিয়াসলি আসছে। তোমার সারা বডিতে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, সেই কেমিক্যাল রিয়াকশন গুলোকে তুমি যদি হাত দিয়ে সরাইতে পারতা, তাহলে একটা মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হতো। আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিচ্ছেন, কেন দিচ্ছেন জানেন? তোমার বডিতে সারা দিন 24 ঘন্টা যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেই বিক্রিয়াগুলোর যে অপাচ্য পদার্থ উৎপন্ন হয় সেটা রক্তে থাকে, আর সেই রক্তকে ফিল্টার করার জন্য ক্যান্ট দিতা হয় সবচেয়ে বিশুদ্ধ ব্লাড না, কিডনি। তার মানে আল্লাহ তাআলা ফিল্টার করার জন্য কোনো পানির ফিল্টার, ক্যান্ট কোনো ফিল্টার এখানে দেন নাই। এমন একটা ফিল্টার দিচ্ছেন যেখানে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলার ফিল্টার আছে, এবং গ্লোমেরুলার ফিল্টার এমন ভাবে ফিল্টার করে আমাদের ব্লাডের এফারেন্ট এবং ইফারেন্ট দুইটা নালী থাকে, একদিক দিয়ে ঢুকে ঢুকে ফিল্টার হয়ে অপাচ্য অংশগুলা আস্তে আস্তে কিডনিতে যায়, বাকি অংশগুলো আবার পরিশোধিত হয়ে সারা দেহে পরিবাহিত হয়, আর না থাকলে আমরা ডায়ালিসিস করি, তাই তো? তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্লু মানে নীল কালারের, একটা হচ্ছে লাল কালারের, একটা হচ্ছে কার্বক্সিলেটেড ব্লাড, আর একটা হচ্ছে শুধু অক্সিজেনেটেড ব্লাড। তার মানে এটা রেনাল ধমনী আছে, রেনাল শিরা আছে, তাই তো?
তাহলে এই বিষয়গুলো যদি তুমি জানতে চাও, তাহলে আমাদের বায়োলজির এইচএসসি অথবা এসএসসি, তুমি এক কথায় বলতে পারো নবম থেকে দ্বাদশ শ্রেণীর বায়োলজির মান্থলি, অর্থাৎ তুমি মাসিক ভিত্তিতেও পড়তে পারবা, অথবা কোর্স আমাদের চলমান আছে, তুমি কোর্সেও করতে পারবা। তোমার কাছে যেটি ভালো হয়, তুমি যদি এই প্রত্যেকটা টপিকসকে এইভাবে মানে ফিগারের মাধ্যমে অথবা অ্যানিমেটেড বা অ্যানিমেশনের মাধ্যমে জানতে চাও, তাহলে ওমেগাতে আসতে হবে। ওমেগার পর্দায় চোখ রাখতে হবে। লাইভ এবং অনলাইন, পাশাপাশি অফলাইন দুটি আমাদের চলমান আছে। তাই অফলাইন যারা ভর্তি হওয়া করছে, অনলাইনে আমাদের প্রতিটি ক্লাস, অর্থাৎ যেটাকে আমরা বলি যে প্লে লিস্ট অনুযায়ী ক্লাসগুলো দেওয়া থাকে, তুমি সেখানে ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারো এবং আমাদের ওমেগাতে অফলাইনে ভর্তি হয়ে অনলাইনের ক্লাসগুলো বাসা বসে উপভোগ করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বায়োলজি কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার যা করতে হবে, যোগাযোগ করতে হবে আমাদের ওমেগা হেড অফিসে। আমাদের ওমেগা হেড অফিসের ঠিকানা হচ্ছে ব্লক সি, রোড নাম্বার হচ্ছে 5, বাড়ি নাম্বার হচ্ছে 29, দ্বিতীয় তলা, বনশ্রী, রামপুরা, ঢাকা। এছাড়া যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।